ফাইনালি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এখন যাব শিবরাত্রি করার জন্য আমাদের পাড়ার শিবালয়ে। তো আমার সাজটা কেমন লাগছে ফার্স্টে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এসো লিটিল গোল্ড, এই হলো লিটিল গোল্ডের সাজ। আবার বলে কাকে বেশি সুন্দর লাগছে। তোমাকে আমি বলেছি না কখনো এই কথা বলবে না কাকে বেশি সুন্দর লাগছে। তুমি তোমার মতন দেখতে, আমি আমার মতন দেখতে, কারোর সাথে কারো তুলনা হয় না, ঠিক আছে? তোমরা অবশ্যই জানিও লিটিল গোল্ডকে দেখতে কেমন লাগছে। আমরা এখন কোথায় যাব? শিব মন্দিরে যাবো। আর শিবের মাথায় যখন জল ঢালবো তখন কি বলবো? ওম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো চলো কি কি রেডি করেছি তোমাদেরকে দেখাই। এসো তাড়াতাড়ি এসো। এই দেখো ঠাকুর ঘরে অলরেডি সমস্ত কিছু রেডি করাই রয়েছে, সকালবেলা সব গুছিয়ে নিয়েছি। তো এখানে কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই। এখানে নিয়েছি তোমাদের দুটো বেল নিয়েছি, একটা আমি দেবো, একটা তোমাদের গোপুদা দেবে। এখানে শাক, আলু, শশা, তারপর বেদানা, মুসম্বি, অ্যাপেল সবই নিয়েছি দুটো দুটো করে। এখানে আকন্দর মালা নিয়েছি, আর এখানে ফ্লাওয়ার নিয়েছি। আর এখানে এই দেখো গোবিন্দ রেডি করে দিয়েছে মানে মহাদেবের না বেলপাতার উপর রাধারানী এবং শ্রীরামের নাম লিখে দিয়েছি চন্দন দিয়ে। আর এখানে সাদা সাদা ফুল নিয়েছি, আর নিয়েছি মিষ্টি, আর ধূপকাঠি নিয়েছি, দেশলাই কাঠি নিয়েছি। এখন যেটা লাগবে সেটা হলো মোমবাতি। তোমাদের গোপুদাকে দিয়ে মোমবাতি কেনাতে হবে। আর এখানে দেখো দোপাটি ফুল রয়েছে, তারপর তোমার ওই কাটা যেটা বেল মহাদেবের মাথায় চড়াতে হবে, ভোলেনাথের মাথায়। আর এখানে যেটা স্পেশাল নিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখায় চটপট করে। তোমরা অনেকেই ঢেলেছো, দেখো তো আমারটা ঠিক আছে নাকি। এখানে নিয়েছি মধু, এখানে নিয়েছি টক দই, এখানে নিয়েছি দুধ, এখানে নিয়েছি চিনি, এই দেখো চিনি, এখানে নিয়েছি গঙ্গার জল, এখানে নিয়েছি কালো তিল, এখানে রয়েছে ঘি। আর এই যে দেখতে পাচ্ছ সিঙেটা, এই সিঙেটাতে মানে দুধ ঢেলে মহাদেবের অভিষেক করার জন্য এটাকে নিয়েছি। তো কেমন হয়েছে আমার এই সাজানো গোছানো জানিও। বলো তো এক একজন এক এক রকম ভাবে করে। অনেকেই বলে মাথার উপর কালো তিল চড়াতে, অনেকে বলে সাদা চাল চড়াতে সমৃদ্ধি বৃদ্ধি হয়। এক একটা রিজন থাকে ইন্ডিভিজুয়াল। গঙ্গা জল চড়ালে এক রকমের দোষ কাটে, দুধ দিলে এক রকমের প্রসন্নতা হয় মহাদেবের, চিনি শর্করা দিলে এক রকমের হয়। আমি সবকটা মুখস্থ নেই বলে তোমাদের সাথে বলতে পারছি না, অনেকে এটা জানো। আর যেটা হলো গিয়ে মেন সেটা হলো গিয়ে মহাদেবের পুজোতে যেটা লাগে সেটা হলো গিয়ে এই আকন্দর একটা মালা। আর নীলকণ্ঠ আমি বাজারে খুঁজেই পাইনি, কেউ আমাকে দেয়ও নি, কিছু আর করার নেই। দেখি তোমাদের গোপুদাকে বলে যদি পাওয়া যায় তো পাওয়া গেল, আর না গেলে কিছু করার নেই। চালটা এই যে সাদা চালও নিয়েছি গোবিন্দভোগ চাল চড়ানোর জন্য, তো সেটা আমি এই থালার ভেতরে নিই। এখন এগুলোকে ঢাকা দিয়ে লিটিল গোল্ড আমরা তিনজন মিলে এখন যাব আমাদের শিবালয়। তার আগে তোমাদের গোপুদাকে ফোন করতে হবে। আর আমার না সেই মোমবাতির তো ব্যবস্থা হলো না, প্রদীপেরও ব্যবস্থা হলো না। ওই দেখো অবস্থা শুনতে পাচ্ছ, ফোন করো না, অফিসে চলো, অফিসে গিয়ে দেখে রাখবো। ঠিকই বলেছো, অফিসে গিয়ে দেখলেই দেখাটা পাবো তোর বাবার। তোর বাবা আঙ্গু